হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে কিন্তু আমি মর্নিং থেকে করিনি, আজকে আফটারনুন মতলব দুপুরবেলা এখন আমি রান্না করতে চলে এসেছিলাম এখানে। আর এই মাছগুলো না ফ্রিজে রাখা ছিল, এত অসুবিধা হয় ফ্রিজে মাছ রাখলে। আমি তো এখন কি করি, রাত্রিবেলা থেকে ডিপ ফ্রিজ থেকে নিচেটাই রেখে দিলে না এতটা থাকে না, অসুবিধা হয় না। সকালবেলা রেখে বাইরেটাই করে দিলে তাড়াতাড়ি ছেড়ে যায়, নাহলে এতটা অসুবিধা হয় না মাছ ছাড়াতে। মাছ বলো মাংস বলো এগুলো ডিপ ফ্রিজে থাকে, সঙ্গে সঙ্গে তো বার করে রাখলে তো ম্যাক্সিমাম 2 ঘন্টা লেগেই যায় আমার। তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে কি করি, মাছটা বাইরে, মাছ মাংস যাই থাকে ফ্রিজে বাইরে করে দিই। আর এখানে না লাল শাক নিয়ে আসছিলাম, তো লাল শাক তো আর লাল হয়নি কেন, যে এটা কী ধরনের শাক আমি জানি না, দেখতে লাল শাক লাগে কিন্তু একটুও লাল হয় না। সেটা চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম। তারপর আজকে আমি মাছটা একটু আলাদাভাবেই ঝাল করতে চাইছিলাম, আদা রসুন দেবো না বলে ভাবলাম একটু পেঁয়াজ টমেটো আর কালা জিরের ওপরে দিয়ে তারপরে এটাকে টমেটো দিয়ে ভালোভাবে একটু টক করে ঝাল করবো। এই মাছটা বেশ ভালো লাগে, আদা রসুন দিয়ে সবসময় করি। কাঁচা লঙ্কা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, হয়েই গেছে প্রায়। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা না শেষে দিলে বেশি ভালো লাগে, আর আমার কাছে না ধনেপাতা ছিল না, সেই জন্য দিতে পারলাম না। আর ওইদিকে আমি আমডালের টক করছিলাম। আমডালের টক করার আগে, আমডালের টক করা মানে একটু আলু না ভাতে দিলে হয় না, সেই জন্য আমি আলু ভাতে দিয়েছিলাম। আর আগে থেকে লঙ্কা পেঁয়াজ একটু লাল করে তুলে রেখে দিলাম। তারপর এইদিকে না ছোটো দিয়ে সর্ষে দিয়ে আর আম দিয়ে করব। এই সবজিটা না ভীষণ ভালো লাগে, আর এটা আমি একটা মাছের মাথা দিয়ে ভেবেছি করব। আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি ভিজিয়ে রাখছি, একটু কিছুক্ষণ পরে এটা পিসবো, কারণ এটা সঙ্গে সঙ্গে পিসলে একটু বেশি টাইম লাগে। আর এখানে সন্ধ্যাবেলার জন্য একটু বাচ্চারা রয়েছে, তো সেই জন্য ভাবলাম চিকেন নিয়ে আসছিলো, তো চিকেন থেকে কিছুটা বয়েলনেস চিকেন রেখে দিয়েছিলাম আমি। তো এটাকে আমি সন্ধ্যাবেলা পকোড়া করব ভাবলাম, তো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু। তো এখানে আমি ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছিলাম, তার উপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ডাঁটাটা দেবো, আর আমটা আমি একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই দেবো। তো আমি না এখানে ভেবেছিলাম পকোড়া করব, তারপরে ভাবলাম অনেক লোক আছে, তো অনেক লোক বলতে দিদিরাও সবাই রয়েছে, সেই জন্য ভাবলাম পকোড়া করলে কে কে খাবে, তার জন্য ভাবলাম ব্রেড আছে তাহলে একটু ব্রেড দিয়ে ভালো করে করে নিই। আর সেই জন্য ওটাকে আমি আবার মশলাটা পিসতে দিয়ে দিয়েছি চিকেনটা। আর এখানে আলুটা ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এই যে পানি ঢালার আগে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর আমাকে না এই ডাঁটা দিয়ে তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে, কারণ এটা একটু টক হয়, এতে একটা আমসুটো দিয়ে দেবো, আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে, তো এটা আমি কড়াটাগুলো ধুয়ে রেখে দেবো বলে আমি আগে থেকে অন্য এতে ঢেলে নিই। তো এটা একটু সুবিধা হয়, নাহলে সন্ধ্যাবেলা না অনেক বেসিনের কাছে থালা বাসন হয়ে যায়। তারপর এই যে এটা আমি পিষে নিয়েছি, এতে ধনেপাতা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কোয়া দিয়ে ভালো করে তোমার ব্রেড দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এটা আমি এখন ঢেলে রেখে দেবো, রেখে দিয়ে সন্ধ্যাবেলা এটা আমি বানাবো পকোড়া ঠিক বলবো না, এটা কিন্তু কাবাব হবে। আর এটা কিন্তু একটুকু চিকেন দিয়ে না অনেকটা কাবাব হয়ে যায়। আর আমি যেহেতু আজকে না খিড়কি টিড়কি কিচ্ছু খুলেছিলাম না, আমি যেটা বলি সবসময় কি খিড়কি টিড়কি খুললে ঘরটা সবসময় গরম হয়ে থাকে, সেই জন্য ঘরটা ঠান্ডা রাখার জন্য জানলা কভারটা বন্ধ করেই রাখি, আর পর্দাগুলোও আমি সরাই না। তারপর এখন ঝাড়ু দেবো, ভাবলাম কিছুক্ষণটা একটু ঘরের গন্ধটা বার করে দিই। তারপরে একটা বন্ধ ঘর থাকলে একটা অন্যরকম একটা গন্ধ আসে, যার জন্য একটু কিছুক্ষণ খুলে রেখে দেবো, ঘরটা পোছা টোছা লাগিয়ে তারপর ফের জানলার কভার বন্ধ করে দেবো। আর বাবুকেও স্নান করিয়ে দিয়েছিলাম আগে, তারপর আমি ভাবলাম আমি আগে ঘরটা ঝাড়ু পোছা লাগিয়ে তারপর একেবারে স্নানটা করে নেবো। আর এখানে আমি ঝাড়ুটাও লাগিয়ে নিচ্ছি। আর এটা কী পড়ে রয়েছে, আচ্ছা এটা হচ্ছে আই মাস্ক, এটা চোখের, এই বাচ্চারা এখনকার না একটু আলো চোখে লাগাতে দেবে না, আর সেটা এটা চোখের মাস্ক, ওটা চোখে লাগিয়ে তবে ঘুমাবে। লাইট জ্বললে আমার বাবু এমন করে, লাইট জ্বালালেই ওর কান্নাকাটি চালু হয়ে যায়, বন্ধ করো ঘুরবে। আজকে না আমি অনেক তাড়াতাড়ি করছি, এই সময় দিদিরা নেই, দিদির নতুন বাড়িতে গিয়েছে, ওখানে সব সামান গোছানো হচ্ছে। তো আমি ভাবলাম ঝাড়ু দিয়ে একটু ঘরটাকে ক্লিন করবো। টিভিগুলো না কদিন ক্লিন করা হয়নি। তারপর ওখানে ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন যেহেতু ফাঁকা আছে, সবাই চলে আসলে একটা ঘর ভরে যায়, তো সেই সময় আর টাইম পাওয়া যায় না। আর এই টিভি রাখার ওপরটা না সব সময় নোংরা হয়ে থাকে, কারণ এখানে যে যা পারে রেখে দেয়। বাবু তো যত খেলনাগুলো নিয়ে ওখানেই খেলবে, ওকে বলবো নিচে খেলে ও নিচে খেলবে না। আর টিভিটা আমি একটু কলিন দিয়ে মুছছি, এটা না একটু কলিন দিলে ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর অনেক আস্তে আস্তে এটা পোছা লাগাতে হয়, কারণ সূক্ষ্ম জিনিস একটা টিভি মানে একটা আলাদা থাকে। আর আমি না টিভির ওপরের পলিথিনটা এখনও তুলিনি, কারণ বাবু যখন তখন ওটার ওপরে হাত দেয়, পেন থাক যাই থাক ওটা দিয়ে টিভির ওপরে করবে। আর ও আমাকে কেমন এখানে কাজ
কাজ করছি তার ওপরে ওকে আমাকে পেয়ার করতে হবে, কারণ ওর দরকার, ও কলিংটা নিয়ে না একটু বদমাইশি করবে, সেই জন্য আগে আমাকে একটু পটিয়ে নিল। তো ও এমনই করে, আর একা একা থাকলে যেটা হয়, কারণ ওর খেলার সাথী এখন আমি বাড়িতে, ওর সাথে আমাকে সারাক্ষণ খেলতে হয়। তো যেইটুকু টাইম পাই, মানে আমি ফ্রি টাইম আর একদম আমার কাছে হয় না, ফ্রি টাইম হওয়া মানে ওকে নিয়ে খেলতে হবে বসে বসে। ওই যে দেখতে পাচ্ছ হাতে নিয়ে নিয়েছে কিন্তু কলিনটা, যেটা বললাম ও কাজ করবে আমার সাথে। তো কাজ তো কম, বিরক্ত বেশি করে। তো এই দিকটা আমার টিভি রাখাটা ভালোভাবে পোছা হয়ে গেছে, আর এইগুলো ওপর দিকে না আমার হাত যায় না, এই একটা সমস্যা, সিঁড়ি না হলে হয় না। তো এখন আর সিঁড়ি নিয়ে পোছার টাইম নেই, ভাবলাম হাত দিকটাই করে রেখে দিই। আর এটা আমাদের ডাইনিং টেবিল, কিন্তু এটা কেউ বুঝতে পারবে না ডাইনিং টেবিল বলে, যতক্ষণ না খোলা হয় ততক্ষণ বোঝা যাবে না, দেখে মনে হচ্ছে না দেয়াল আলমারি একটা। তো এই যে দুদিকে দুটো শিকালের মতো আছে, এগুলো খুলে নামিয়ে দিলে বসার চেয়ার হয়ে যায়, আর টেবিলটা ওপর দিকে তুলে দিলে টেবিল হয়ে যায়। যেহেতু আমার বাড়িতে জায়গা কম, সেই জন্য আমাকে দেয়ালেই ডাইনিং টেবিল বানাতে হয়েছে, কারণ এটাকে খাওয়ার সময় খুলে দিলে, মানে যেটা ফোল্ডিং সিস্টেম বলে, তো খাওয়ার সময় এটা খুলে দিই, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ফের তুলে দিলে তোলা হয়ে যায়, এটাতে কোনো জায়গাও লাগে না। আর ওপরটাতে এটা আমি দিমাগ লাগিয়ে করেছিলাম, কারণ আমি ওটা বলেছিলাম যে আমাকে এমন একটা কিছু করে দাও যার জন্য আমি সামান টামান যেন কিছু রাখতে পারি, স্টোরেজ করতে পারি। এর ভেতরেও কিন্তু স্টোরেজ করা যায়, কিন্তু আমাদের মিস্ত্রিরা বললে এমন হবে না তেমন হবে না, কিন্তু করা যাবে, অনেকটা করে জায়গা আছে। তারপর ফিশ ট্যাঙ্কটাও একটু সাফ করে নিয়েছিলাম, ফিশ ট্যাঙ্কটা অনেকদিন সাফ করা হয়নি, ভেতরগুলো দেখতে পাচ্ছ কেমনভাবে ময়লা জমে গেছে। যেহেতু এইবারে বিসলারি পানি দিয়েছিলাম, সবসময় পানি না 2-3 দিন পরেই দেখি নোংরা হয়ে যায়, আর এতে যেহেতু 120 লিটার পানি লাগে, যখন নতুন নতুন ফিশ ট্যাঙ্কটা নিয়ে আসছিলাম না, 3-4 দিন পরেই দেখছি পানি পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো টেনশানে পড়ে গিয়েছিলাম যে এত পানি কোথায় পাবো, 120 লিটার পানি মানে আমাদের জন্য এটা অনেক এখানে, কারণ এখানের পানি যেহেতু হয়তো 1000 লিটার পানি দেয়, 1000 লিটার পানি কাপড় চাপড় ধোয়া এটা ওটা সব করতে চলে যায়, রোজ 2 দিন ছাড়াই যদি 120 লিটার পানি দিই তাহলে ভীষণ অসুবিধা হবে। যার জন্য আমাদেরকে মানে ফিশ যেখান থেকে নিয়ে আসলাম ওনাদেরকে জিজ্ঞাসা করতে, ওনারা বললো এক কাজ করো, ওতে বিসলারি পানি ঢেলে দাও, হয়তো অনেক দিন যাবে, 1 মাস ম্যাক্সিমাম চলে যাবে, সেই জন্য 100 টাকার 5টা বিসলারি নিয়ে ওটা ঢেলে দিয়েছিলাম। তো দেখছি এখন তো প্রায় 1.5 মাস হয়ে গেছে, মানে 1 মাস হয়ে গেছে, 1.5 মাস না। তো এবার চেঞ্জ করতে হবে, তো ওটা করার জন্য অনেকটা টাইম লাগে, প্রায় 2 ঘন্টা হাতে টাইম নিয়ে করতে হয়। পুরো পানিটা না বার করে বালতি করে নিয়ে গিয়ে ফেলতে হয়, মানে অনেকটা সময় লাগে। আর ফিশ ট্যাঙ্ক নেওয়া মানে একটা এক্সট্রা ঝামেলা এখন মনে হচ্ছে। আর এই ঝোলাটাও একটু মুছে নিচ্ছি, হোয়াইট কালার যেহেতু না ময়লাটা পড়লেই বোঝা যায়। তো এগুলো মোটামুটি সপ্তাহে 2-3 বার না ক্লিন করলে হয় না, আর এইগুলো করার জন্য পুরো একটা এক্সট্রা টাইম দরকার, যেই টাইমটা আমাকে অনেক করেই বার করতে হয়। দুপুরবেলা কিন্তু আমার খাওয়ার টাইমটা ঠিক টাইমে হয় না, 2টোর সময় খাওয়ার অ্যাকচুয়ালি টাইম, আমার খেতে 3টে, 3:30, 4টেও কখনো বেজে যায়, কারণ আমাদের ওঠাও লেট, ঘুমানোও লেট, যেই জন্য কাজগুলোও লেটেই হয়। তো ক্লিন যখন করি সব কিছুই করে নিই, কারণ একবারে যখন কোনো কিছু একটা কাজ করতে যাবে না অনেকটা সময় লেগে যায়, যার জন্য একবার হলরুম ধরলে তো হলরুম করি, বেডরুম করলে তো বেডরুম, একদিনে করে এরমভাবেই কাজ করতে হয়। তারপর এখানে কাজ করতে করতে দেখছি আমার 2টো পার্সেল এসে গিয়েছে। অ্যাকচুয়ালি পার্সেল কী আছে জানি না, কারণ আমার অনেক কিছুই অনলাইনে বুক হয়ে যায়, তো কী আসে না আসে আমি একটু কনফিউজই থাকি। যেহেতু আমি কাজ করছিলাম সেই জন্য আর খুলে দেখানো হলো না। তারপর আমি এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি, এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা আমি বার করে নিয়েছি, আর এখানে আমি একটা আন্ডা করে নিলাম, এটা গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেবো, তারপরে ওটা গোলমরিচ আর লবণ দিয়ে মিক্স করে রেখে দেবো। তারপর এদিকে আমি একটা এতে নিয়ে নিচ্ছি, এটা কর্নফ্লাওয়ার আছে আর কিছুটা তোমার ময়দা আছে। তো এতে কিছু মশলাও দেওয়া যায়, চিলি ফ্লেক্স বলো, তোমার অরিগ্যানো বলো, আমি কিছুই দিয়েছিলাম না, জাস্ট একটু গোলমরিচের গুঁড়োতে দিয়েছিলাম। তারপর ওটাতে একটু ড্যাব করে নিলাম, দিয়ে এখানে ব্রেড গাম নিয়ে নিয়েছি। ব্রেড গামটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম, যেহেতু আমার কাছে ব্রেড ছিল, সেজন্য ভাবলাম ব্রেড গাম দিয়ে ব্রেড বানিয়ে রেখে দিই। তো এটাকে ভালো করে ও থেকে মিশিয়ে আন্ডার ওই বইটাতে মিক্সটাতে একবার দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে ব্রেড গাম দিয়ে রেখে দিলাম। তো এগুলো সব একসাথে আগে করে নিই, তারপর একসাথে ফ্রাই করব। আর এগুলো খেতে না কিন্তু ভালোই লাগে, অনেক ভালো লাগে খেতে, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য কেউ যখন আসে বিশেষ করে সেই টাইমে, কারণ এগুলো বাড়িতে যখন তখন করে খাওয়া যায় না, অনেকটা টাইম নিয়ে এইসব, মানে এক্সট্রা টাইম থাকলে করলে ভালো। আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার এগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি, এক করা দিয়েছি। এগুলো না বাচ্চারা দেখলে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, আমার বাবু তো দেয়, চিকেনের কিছু দেখলে, আমার বাবু বলো আরমান বলো সব বাচ্চারাই চিকেনের জিনিস কিছু দেখলে সবাই অনেক এক্সাইটেড হয়ে থাকে, বড়রা থেকে বাচ্চারা থেকে সবাই। আর এগুলো যেহেতু সবসময় তো হয় না,
না, সেই জন্য যখন নতুন নতুন হয় সবাই একটু মানে এক্সাইটেড হয়ে থাকে। তো এই যে আমার এগুলো ভালোভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর আমি এখানে একটা দিয়ে দিয়েছিলাম, টিস্যুটা দিয়ে রাখলে এবার তেলটা যে এক্সট্রা তেলটা থাকে না, ওই তেলটা টেনে নেয় এতে। আর যেহেতু এগুলো তেলে ফ্রাই করা, সেই জন্য আমি সবসময় টিস্যুর উপরে রাখারই চেষ্টা করি। তো ওটা হয়ে গেছে, আমি বাকিগুলো সব এমনভাবেই ফ্রাই করে নেবো। আর ওইদিকে আমার চাটাও হয়ে গেছে। আর এটা সস, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আমি কাঁচা পেঁয়াজটা আর দিলাম না, বাচ্চারাও আছে সবাই, যার জন্য শুধু সস দিয়ে দিলাম। আর এই যে দিদিরাও চলে এসেছে, এখানে জিজুও অফিস গিয়েছিল, চলে এসছে। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এইগুলো রাখা মানে বাচ্চারা সবাই টানাটানি, কে কোথায় থেকে নিয়ে নিবে তার কোনো ঠিক নেই। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারে। আর সবজি নিতে যাব, ও জিমে যাচ্ছিলো, আমি ওকে বললাম আমাকে একটু কিছু বাজারটা করে দাও, করে দিয়ে তারপর আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে। তো এই যে সবজি বাজারে চলে এসেছি। আর আস্তে আস্তে না বাবু ঘুমিয়ে পড়েছিল, তো ও গাড়িতেই দেখছি ঘুমিয়ে পড়েছে। আমি এক জায়গায় যা সবজি ছিল কিছু করে নিয়ে নিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছি। তেমনভাবে কোনো সবজি ছিল না, এক জায়গায় যা পেয়েছি নিয়ে আসছি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।